Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to Kodular full course part 11. গত পার্টে আমরা ইমেজ কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছিলাম যে ইমেজ কম্পোনেন্টে আমরা কিভাবে ইমেজ এড করতে পারি প্রপার্টিজ থেকে এবং ব্লক সেকশন থেকে কিভাবে ইমেজ সেট করতে পারি এবং তার সঙ্গে দেখছিলাম ইমেজে আমরা কিভাবে অ্যানিমেশন এড করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে গত পার্টে আলোচনা করা হয়েছে। যদি আপনি সেই পার্টটি না দেখে থাকেন সেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা লিস্ট পিকার নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো আমরা আগে নিয়েছিলাম সেগুলো আমরা এখন ডিলিট করে দিই। ওকে, আমাদের কম্পোনেন্টগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা লিস্ট পিকারের কম্পোনেন্টটি এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা এটি আমাদের কম্পোনেন্টে দেখি তাহলে এরকম দেখাবে। আমরা যদি এটাতে ক্লিক করি লিস্ট পিকারে তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এখানে কিন্তু কোনো কিছু নেই, ফুল ব্ল্যাঙ্ক কালো কালারের। তো এটা আমরা কিভাবে কাস্টমাইজ করব এবং এটা আমরা কিভাবে ইউজ করব আজকের পার্টে আমরা এটাই শিখব। এখন আমরা লিস্ট পিকারের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। এখানে বেশিরভাগ প্রপার্টিজ আগের মতোই, শুধুমাত্র কিছু প্রপার্টিজ একটু ভিন্ন, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা চেঞ্জ করে দিই একটি। এখানে এলিমেন্ট ফ্রম স্ট্রিং এই জিনিসটা আমরা সবার শেষে দেখব এবং এটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা দিয়েই আমাদের লিস্ট পিকারের কাজ আমরা করব। তারপরে এগুলো আপনারা দেখে নেবেন, এখানে আমি আর কিছু বলবো না। তারপরে এখানে আসতেছে আইটেম ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি কম্পিনিয়নে এখানে লিস্ট পিকারে একবার ক্লিক করি তাহলে এখানে দেখেন একটি ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক। তার আগে আমরা এইটার কালার একটু চেঞ্জ করে দিই, কালারটা ভালো লাগতেছে না। এখন আমরা আইটেম ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইট করে দিলাম এবং কম্পিনিয়নে যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে। তারপরে আমাদের এখানে আছে আইটেম টেক্সট কালার, অর্থাৎ আমরা এই এলিমেন্টের স্ট্রিংয়ে যে লেখাগুলো লিখব সেটা কালার কি হবে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিছি এবং টেক্সট কালার সাদা আছে, তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দেবো, নাহলে আমাদের লেখাগুলো বোঝা যাবে না। এখানে টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে শেপ, আপনি যে কোনো শেপ দিয়ে দিতে পারেন, এগুলো দেখে নেবেন। এখানে টেক্সট আমরা এখানে দিয়ে দিলাম কালার, একটা নাম দিয়ে দিলাম। লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, আমরা এটা একটু বড় করে নিব এবং আমরা এই কম্পোনেন্টটিকে মাঝখানে নিয়ে আসব। সেটার জন্য আমরা স্ক্রিন 1-এ গিয়ে অ্যালাইন টু সেন্টার করে দিলাম, আমাদের মাঝখানে চলে আসছে। তারপর লিস্ট পিকারে গিয়ে এখানে নিচে এখানে একটা অপশন আছে শো ফিল্টার বার, এটা আমরা পরে দেখব। এরপরে আমাদের এখানে আছে একটি টাইটেল লেখার অপশন। তো এটা কোন টাইটেল, এটা আমরা কম্পোনেন্টে গিয়ে যদি আমরা দেখি কালারে, এখানে দেখেন একটা টাইটেল আছে কম্পেনিয়ন। এখানেই আমরা টাইটেলটা চেঞ্জ করতে পারবো। এই জায়গায় যে টাইটেলটা দিব ওই টাইটেলটাই এখানে বসবে। সো আমরা এখানে টাইটেলটা দিয়ে দিলাম হ্যালো, এবং আমরা যদি এখানে এটা ব্যাক করে কালারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের হ্যালো চলে আসছে। এটাই হলো এখানকার এই টাইটেলের কাজ। এখানে অ্যাডভান্স প্রপার্টিজ আছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে কিছু প্রপার্টিজ চলে আসলো। এখানে আমাদের স্ট্যাটাস বার কালার, তারপরে স্ট্যাটাস বার ভিজিবল, টাইটেল বার কালার, টাইটেল বার ভিজিবল এবং টাচ কালারের অপশন আছে। এগুলো কোনগুলো? টাইটেল বার, স্ট্যাটাস বার, এগুলো হলো যখন আমাদের কোনো ইউজার আমাদের এই কম্পোনেন্টে ক্লিক করবে ওই সময় এখানে যে আপনারা হ্যালো লেখাটা দেখতেছেন এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই যে এই স্ট্যাটাস বার,
আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং ভিজিবল অফ অন করতে পারবেন। আর নিচের টাইটেল বার কালার এবং ভিজিবলটা হলো আমাদের উপরেরটা, আমরা যেখানে সময় দেখতে পাচ্ছি। আশা করি আপনারা লিস্ট পিকারের প্রপার্টিজ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন যে কিভাবে কালার চেঞ্জ করবেন, টেক্সট চেঞ্জ করবেন। এখন আমরা এখানে আমি জিএইচ লিখে রাখছিলাম, ওটা জাস্ট এমনি। এখন আমি আপনাদেরকে বুঝাবো এখানে আপনারা এলিমেন্ট ফ্রম স্ট্রিং কিভাবে সেট করবেন। আমরা কম্পোনেন্টে আরেকবার চেক করি। যখন আমরা আমাদের এই কম্পোনেন্টটিতে ক্লিক করব ওই সময় দেখেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এই জায়গায় আমাদের লিস্ট থাকবে, আমরা যে জিনিসগুলো দিতে যাচ্ছি সেগুলোর লিস্ট থাকবে। এখানে হতে পারে আপনার নাম, কোনো রোল কিংবা কোনো কালার, আপনি যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন লিস্ট হিসাবে। তো আমি এখানে কালারের একটা লিস্ট তৈরি করব, রেড কমা স্পেস। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন লিস্ট তৈরি করবেন ওই সময় যখন আপনার একটা নাম বা যে কোনো একটা কিছু দেওয়া হয়ে যাবে, তারপরে আপনি চাচ্ছেন তার নিচে আরেকটা হবে, অর্থাৎ ইন্টার দিয়ে নিচে আরেকটা আসবে, সেক্ষেত্রে আপনাকে একটা কমা ইউজ করতে হবে, তারপর স্পেস দিয়ে আপনি আরেকটি নাম দিতে পারেন। আমি গ্রিন দিলাম, তারপরে চাচ্ছি তার নিচে নতুন একটা নাম চলে আসুক, তার জন্য কমা দিয়ে দিলাম এবং একটি স্পেস দেওয়ার পরে আরেকটি নাম লিখতেছি রেড। আমি এই তিনটি চাচ্ছি, সরি রেড তো এর আগে দিছি, ব্ল্যাক। আপনার শেষ যেটা নাম, আপনার লিস্টের সর্বশেষ নামে আপনাকে কমা দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা কম্পোনেন্টে গিয়ে যদি এটা ব্যাক প্রেস করলাম, এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের তিনটা লিস্ট চলে আসছে। রেড, আমরা প্রথমে রেড নিছি, তারপরে নিয়েছিলাম আমরা গ্রিন, এখানে দেখেন গ্রিন চলে আসছে, এবং তারপরে এখানে ব্ল্যাক, দেখেন এখানে ব্ল্যাক চলে আসছে। এবং এগুলোর কাজ কি, আমরা এগুলো দিয়ে কি কাজ করতে পারবো? আমরা এখানে লিস্ট অ্যাড করে বিভিন্ন রকমের কাজ করতে পারি। আপনারা যদি এখানে যে কোনো একটা লিস্টের নামে আপনি ক্লিক করেন, সাপোজ আমি গ্রিনে ক্লিক করলাম, দেখেন আমাদের হোম স্ক্রিনে নিয়ে আসছে। এই লিস্টের এখানে যেই নামগুলো নিলাম, অর্থাৎ স্ট্রিংগুলো নিলাম, আমরা এগুলোকে আমরা টেস্ট করার জন্য এখানে যে স্ট্যাটাস বার থাকে সেটা নিয়ে কাজ করব। সো আমরা স্ট্যাটাস বার, সরি এটা টাইটেল, এটা স্ট্যাটাস বার না, এটা টাইটেল, উপরেরটা হলো স্ট্যাটাস বার। আমরা টাইটেলটা ভিজিবল করে দিলাম। তারপরে লিস্ট পিকারে আসার পরে এখন আমাদের কাজ হলো ব্লক সেকশনে। আমাদের এখানে প্রপার্টিসের কাজ হয়ে গেছে, আমরা লিস্টটা এখানে তৈরি করে ফেললাম। আপনি চাইলে এখানে আপনার লিস্টটা বড় করতে পারেন, আরো হ্যালো দিয়ে দিলাম। আপনারা যদি কম্পোনেন্টে গিয়ে চেক করেন তাহলে দেখেন আমাদের লিস্টের নতুন আইটেম অ্যাড হয়ে গেছে। আমরা যদি কমা না দিয়ে কোনো কিছু লিখি, সাপোজ ডাবল এইচ, এখন যদি আমরা কম্পোনেন্টে চেক করি, এটা ব্যাক প্রেস করে, তাহলে দেখেন আমাদের লেখাটা পাশে চলে আসছে। আর আমরা হ্যালোর পরে যদি একটা কমা ইউজ করি, ব্যাক প্রেস করে আরেকবার ক্লিক করি, তাহলে দেখেন কমা দেওয়ার কারণে আমাদের ডাবল এইচটা নিচে চলে আসছে। আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। এখন আমরা ব্লক সেকশনে গিয়ে এখানে যে লিস্ট, এখানকার লিস্টে যে আমরা নামগুলো নিছি এগুলো নিয়ে কাজ করব। তো আমরা ব্লক সেকশনে চলে যাই। ব্লক সেকশনে আসার পর আমরা এখানে লিস্ট পিকারে ক্লিক করে আমরা অনেকগুলো ব্লক দেখতে পাবো। এখান থেকে আমরা সবার প্রথমের ব্লক হোয়েন লিস্ট পিকার আফটার পিকিং, এই ব্লকটা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা কম্পোনেন্টে একবার দেখব আমাদের এখানে আমরা যে লিস্টগুলো নিছি, আমরা যে লিস্টটা নিছি এখানে প্রথমটার নাম হলো রেড, দ্বিতীয়টা গ্রিন, তৃতীয় ব্ল্যাক, চতুর্থ হ্যালো, তারপরটা হলো এইচ। এখন আমাদের কোনো ইউজার যদি এগুলোতে ক্লিক করে, যে কোনো একটাতে ক্লিক করে, তাহলে কি কাজ হবে এই কন্ডিশনটা আমরা এখানে সেট করব। সাপোজ আমি চাচ্ছি আমার কোনো ইউজার যদি এখানে রেডে ক্লিক করে, এই সম্পূর্ণ লিস্ট থেকে রেডে যদি আমার কোনো ইউজার ক্লিক করে, তাহলে আমার
এখানে যে স্ক্রিন 1 আছে এটা চেঞ্জ হয়ে যাবে। স্ক্রিন 1 এর টাইটেলটি চেঞ্জ করার জন্য আমরা স্ক্রিন 1 এ ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ব্লক নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখান থেকে এটা টাইটেল করে দেব। করার পরে এখানে সেট করে দেব। এখানে এই টাইটেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে স্ক্রিন 1 আছে, এটা চেঞ্জ হয়ে রেড চলে আসবে। অর্থাৎ আমাদের এই লিস্ট থেকে আমাদের ইউজার যে কোনো একটাকে সিলেক্ট করলে আমাদের এখানে টাইটেলটা যেন চেঞ্জ হয়ে যায় এবং এখানে যে নামটা আছে সেম টু সেম সেই নামটা যেন এখানে আমাদের টাইটেলে চলে আসে। সেটার জন্য আমরা ছোট্ট একটা ব্লক করলেই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা একটু জুম করে নেই। আপনারা এখানে লক্ষ্য করবেন এই ব্লকের মধ্যে এখানে সিলেকশন একটা লেখা আছে। আপনার মাউসটা যদি এখানে নিয়ে আসেন তাহলে এখানে আরো দুটি ব্লক চলে আসবে। এখানে প্রথমের ব্লকটা নিয়ে আমরা এখানে বসাই দেব। আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন যদি আমরা কম্পিউটারে চেক করি তাহলে দেখবেন আমরা যেভাবে চাচ্ছিলাম সেইভাবে এখন কাজ করবে। এখন যদি আমি এখানে কালারে ক্লিক করার পরে এখানে হ্যালোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে টাইটেল চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমরা এখানে ব্ল্যাকে ক্লিক করি তাহলে এখানে টাইটেল ব্ল্যাক হয়ে গেছে। গ্রিনে ক্লিক করলে টাইটেল গ্রিন হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এই কন্ডিশনটা কাজ করতেছে। এখন আমরা চাচ্ছি যে শুধু নাম না, আমাদের এখানে টাইটেলের কালার এটাও চেঞ্জ হয়ে যাক। সেটার জন্য আমাদেরকে নতুন করে কন্ডিশন লিখতে হবে। এটা বাদে এটা কন্ডিশন এখন আর চলবে না। আমরা চাচ্ছি কালারটা এখানে যেটাতে ক্লিক করবে সেই অনুযায়ী কালার। যদি ব্ল্যাকে ক্লিক করে তাহলে আমাদের এখানকার কালারটা ব্ল্যাক হয়ে যাবে এবং যদি আমাদের এখানে গ্রিনে ক্লিক করলে তাহলে আমাদের এখানকার কালারটা গ্রিন হয়ে যাবে। আমরা এরকম একটা কন্ডিশন দিতে যাচ্ছি। সেটার জন্য আমাদেরকে এখানে কন্ট্রোলে গিয়ে ইফ দেন ব্লকটি নিয়ে আসতে হবে। এখানে সেট করে দিলাম। এখন আমাদের কন্ডিশনটা কি, যদি আমাদের কোনো ইউজার রেডে ক্লিক করে তাহলে ক্লিক করে এখানে তো আমাদের ক্লিক কোনো ব্লক নাই, এখানে আমাদের ক্লিকের কোনো ব্লক নাই। সো আমরা এখানে ইকুয়াল টু ব্লকটা ইউজ করব এবং ইকুয়াল টুর এখানে মাঝখানে এই সিলেকশনে মাউস নিয়ে গেলে এখানে নতুন দুটো ব্লক চলে আসবে। এখানে গেট সিলেকশনটা নিয়ে নেবেন, নিয়ে এখানে সেট করে দিবেন। ইকুয়াল টু আমাদের ইউজার কিসে ক্লিক করবে, যদি রেডে ক্লিক করে ইকুয়াল টু এখানে টেক্সটে গিয়ে একটি ব্ল্যাঙ্ক টেক্সট নিয়ে আসবেন। এখানে লিখে দিবেন রেড। বানান সঠিকভাবে লিখবেন, বানান ভুল গেলে এটা কাজ করবে না। আমাদের এটা হয়ে গেল রেড। এখন আমরা এখানে আগের ব্লকটা সেট করে দিলাম। আমাদের টাইটেলটাও চেঞ্জ হবে এবং তার সঙ্গে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। কিসের? টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে টাইটেল ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেই। এই যে টাইটেল বার কালার, সরি টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার হবে না, টাইটেল বার কালার দেওয়ার পরে এটা এখান থেকে সরাই দেই এবং আমরা লিস্টে গিয়ে, সরি লিস্ট না, কালারে গিয়ে এখান থেকে রেড কালার নিয়ে আসলাম, রেড সেট করে দিলাম। তো আমাদের প্রথম কাজটা হয়ে গেছে রেডের ক্ষেত্রে। ওকে, আমাদের কম্বিনেন্টটি রিফ্রেশ হয়ে গেছে। এখন যদি আমরা কালারে গিয়ে রেডে ক্লিক করি তাহলে দেখেন আমাদের টাইটেল বার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তার সঙ্গে টেক্সটও চেঞ্জ হয়ে গেছে। আমরা যেই দুটো কন্ডিশন এখানে সেট করছি, যদি আমাদের সিলেকশন অর্থাৎ আমাদের কোনো এই যে সিলেক্ট করে রেড, তাহলে আমাদের টাইটেলের নামটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। গেট সিলেকশন অর্থাৎ যেটা সিলেক্ট করছে সেটার টাইটেল এখানে বসে যাবে এবং তার সঙ্গে টাইটেল বারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখানে চান স্ক্রিন 1 এর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি রেড করে দিতে পারেন। এখানে শুধু সেট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। রিফ্রেশ করে কম্পোনেন্ট একবার চেক করে নেন। ক্লিক করে রেডে ক্লিক করলাম, দেখেন আমাদের এটাও লাল হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারও লাল হয়ে গেছে। এটা দেখতে খারাপ দেখাচ্ছে, সেজন্য আমি এই ব্লকটা এখান থেকে সরাই দিচ্ছি।
সেম টু সেম বাকিগুলোর ক্ষেত্রেও একইভাবে আমরা কন্ডিশনটা শুধু রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। আমরা কন্ডিশনটা শুধু রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, যার কারণে রেডে চেঞ্জ হয়েছে। আমরা যদি গ্রিনে ক্লিক করি তাহলে দেখেন কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, কিংবা হ্যালো, ব্ল্যাক, এইচএইচ এগুলোতে ক্লিক করলে কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা এগুলোর ক্ষেত্রে কন্ডিশন এখানে অ্যাপ্লাই করিনি। সো সেগুলোর জন্য আমাদেরকে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এবং প্রতিটি নতুন করে কন্ডিশন দেওয়ার জন্য আমরা এলস ইফ এখানে অ্যাড করব। আমাদের এখানে কয়টা কন্ডিশন দিতে হবে আমরা দেখে নেই। তাহলে আমাদের এখানে কয়টি কন্ডিশন দিতে হবে? 1টি, 2টি, 3টি, 4টি। সো আমরা এখানে 4টি এলস ইফ নিয়ে আসবো। একটি নেওয়া হলো, একটা উপরে নেওয়া হয়েছে 2টি, 2টা হয়ে গেছে, এখানে 3, এখানে 4। আমি এখানে সবগুলো ব্লক সেট করে নিছি যে আমার বাটনে ক্লিক করলে কি হবে সেগুলো। আমি এখন এগুলো সব এক্সপ্লেন করতেছি, ব্লকগুলো কোথায় কি ব্লক নিছি এবং এগুলো কিভাবে কাজ করতেছে সেগুলো আমি এখন এক্সপ্লেন করব। সো আমি এখানে প্রথমে ব্লক নিছি ইফ গেট সিলেকশন ইকুয়াল টু রেড। যদি আমাদের কোনো ইউজার রেডে ক্লিক করে তাহলে কি হবে? সেট স্ক্রিন 1 টাইটেল, অর্থাৎ টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে গেট সিলেকশন, অর্থাৎ আমাদের রেড সিলেক্ট করছে, টাইটেলটা হয়ে যাবে আমাদের রেড। তারপরে স্ক্রিন 1 টাইটেল বার কালার, টাইটেল বার কালার হয়ে যাবে লাল, অর্থাৎ এখানকার কালারটা হয়ে যাবে লাল। তো আমরা রেডে ক্লিক করে দেখি কি হচ্ছে। দেখেন এখানে রেড টাইটেল চলে আসছে এবং কালারটাও এখানে রেড হয়ে গেছে। আবার আমরা কালারসে ক্লিক করলাম। এখন যদি আমাদের কোনো ইউজার গ্রিনে ক্লিক করে তাহলে কি হবে? গেট চয়েস ইকুয়াল টু গ্রিন, অর্থাৎ গ্রিনে ক্লিক করলো। তো এখানে আমাদের স্ক্রিন 1 টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, গেট সিলেকশন, অর্থাৎ টাইটেল হয়ে যাবে আমাদের গ্রিন এবং আমাদের স্ক্রিন কালারও হয়ে যাবে গ্রিন। এখন আমরা চেক করি ক্লিক করে, দেখেন আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গেছে প্লাস টাইটেল কালারও চেঞ্জ হয়ে গেছে। সেম টু সেম আমাদের এখানে গেট সিলেকশন ব্ল্যাকে ক্লিক করলে নাম চেঞ্জ হয়ে যাবে এবং তার সঙ্গে কালারও চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করি, নাম চেঞ্জ হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি হ্যালোতে ক্লিক করি তাহলে নাম চেঞ্জ হয়ে যাবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করলাম, নাম চেঞ্জ হলো, কালারও চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আমরা আর কন্ডিশন এড করে নিই। এখানে কিন্তু আমাদের আরেকটি নাম আছে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, আমাদের লাস্ট যেটা চেঞ্জেস ছিল সেটাই থাকবে, কোনো প্রকার চেঞ্জ হবে না। আপনারা এটি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিস্ট পিকার কিভাবে কাজ করে। এবং আমি এখানে 2টি কন্ডিশন দিছি, শুধু টাইটেলের নাম চেঞ্জ করছি এবং কালার চেঞ্জ করছি। আপনারা এখান থেকে অ্যাবাউট স্ক্রিনের যে টেক্সটটা থাকে সেটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যতগুলো ব্লক আছে সবগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আপনারা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে সেখানে আমাদেরকে মেসেজ করে সমস্যার সমাধানটি করে নিতে পারেন। এখানে আমাদের প্রপার্টিজ বারে একটি অপশন আছে শো ফিল্টার বার। আমরা যদি এটা চেক করে দেই এবং আমাদের কম্পিনিয়নে গিয়ে আমি এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করে দিছি। এখানে দেখতে পারবেন যে উপরে একটি সার্চ লিস্ট নামের একটি সার্চ বার চলে আসছে। আপনি যদি এখানে সার্চ করেন HELLO বা HE লেখেন শুধু, তাহলে দেখবেন এখানে চলে আসছে আপনার হ্যালো। আপনি এইভাবেও সিলেক্ট করে নিতে পারবেন। যদি আপনার লিস্টে নাম অনেক বেশি থাকে, অর্থাৎ আপনার লিস্টে যদি অনেক লম্বা থাকে, অনেকগুলো নাম থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউজার এখানে সার্চ করে নিতে পারে। আপনি যদি আর লিখেন তাহলে রেড চলে আসবে সামনে। এটাই হলো আমাদের শো ফিল্টার বারের কাজ।